দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তর থেকে দক্ষিণ অক্ষরেখার দাপট রয়েছে। অক্ষরেখাটা রয়েছে ছত্তিশগড় এলাকা থেকে কেরালা পর্যন্ত। এই অক্ষরেখাটি বিদর্ভ, মধ্যপ্রদেশ, কর্ণাটকের ওপর দিয়ে গেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস আরও জানিয়েছে, সামনেই রয়েছে ঈদের দিন গরম বাড়বে। সেই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ঈদের দিন কলকাতায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। দক্ষিণবঙ্গের কোনো জেলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী 4-5 দিনে 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। শুক্র, শনিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। শুক্র, শনিবার নাগাদ উত্তরবঙ্গের 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি শুরু হবে। শুক্রবার ও শনিবার নাগাদ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলাতে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। রবিবারেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তর থেকে দক্ষিণ অক্ষরেখার দাপটও রয়েছে। অক্ষরেখাটা রয়েছে ছত্তিশগড় থেকে কেরালা পর্যন্ত। আর এই অক্ষরেখাটি বিদর্ভ, মধ্যপ্রদেশ, কর্ণাটকের ওপর দিয়ে গেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস আরও জানিয়েছে, সামনেই রয়েছে ঈদের দিন গরম বাড়বে। সেই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ঈদের দিন কলকাতায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী 4-5 দিনে 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। শুক্র, শনিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। শুক্র, শনিবার নাগাদ উত্তরবঙ্গের 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং হালকা বৃষ্টি শুরু হবে। শুক্রবার ও শনিবার নাগাদ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলাতে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি কয়েক পশলা বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও। রবিবারেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শুরু থেকেই একেবারে প্রবল গ্রীষ্ম, সূর্যর প্রবল উত্তাপ মার্চের শুরু থেকেই। এরপর যে প্রবল গ্রীষ্মে কোথায় গিয়ে দাঁড়াবে তাপমাত্রা তার বলার অপেক্ষা রাখে না। মার্চের শুরু থেকেই 30 ডিগ্রির পেরিয়ে গিয়েছে তাপমাত্রা। তবে মাঝে মধ্যেই নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে এই সক্রিয় ঘূর্ণাবর্ত। এই মুহূর্তে উত্তর থেকে দক্ষিণ অক্ষরেখার দাপট রয়েছে। অক্ষরেখাটা রয়েছে ছত্তিশগড় থেকে কেরালা পর্যন্ত। এই অক্ষরেখাটা বিদর্ভ, মধ্যপ্রদেশ, কর্ণাটকের ওপর দিয়ে গেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, সামনেই ঈদ আর ঈদের দিন গরম বাড়বে। সেই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ঈদের দিন কলকাতায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। দক্ষিণবঙ্গের কোনো জেলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী 4-5 দিনে 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। শুক্র, শনিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।